কৌতূহলটা বাড়ছে এবং থ্যাংক ইউ সো মাচ। কিছু কথা বলার আগে যদি হাততালি পাওয়া যায় এত সুন্দর একটা পোস্টার দেখে তাহলে তো বেশ হয়। খুব স্পেশাল গেস্ট আমাদের মধ্যে রয়েছে, আমি একটু রিকোয়েস্ট করবো ইমতিয়াজ জিকে একটু আসার জন্য, কারণ এটা তোমার জন্য একটা সারপ্রাইজ ডেফিনেটলি, এবং বড়দের আশীর্বাদ ছাড়া আমরা কি করে এগোতে পারি। আচ্ছা, সবাই কিন্তু আলাপ করে দিয়ে দিয়েছে সানিদার বাবা, ওনাকে স্টেজে আসার জন্য একবার অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। অনেক ধন্যবাদ আজকে এসছেন, এবং আপনার আশীর্বাদ যদি আপনার ছেলের মাথায় এবং আমাদের সবার মাথায় থাকে, আমরা আগামী দিনে আরো সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারবো দর্শকদেরকে। I would request you to please share a few words. কিছু যদি আপনি একটু কাইন্ডলি বলেন। তো স্যার, if you can please share a few words, কেমন লাগছে আজকে আপনার? আজকে খুবই ভালো লাগছে, সানি বইটা রিলিজ করছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এসছেন। সানি, তুমি যা চোখে তাকিয়েছো না, আর কিছু তুমি বলছেনই না। তুমি বলো আর আমরা শুনি। তুমি এবার একটু বলো that how it feels to be here today. যেটা এই ছবিটার শুরুর সময় আমি যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ছবিটা আমি করবো, বলছি তুই ছবিটা কাকে নিয়ে করবি। গল্পটা আমার বাবাকে আমি ফার্স্ট শোনাই। আমার বাবা মিঠাই দেখেছিল। আচ্ছা, আমার বাবা মিঠাই দেখেছিল। তুই ওই মেয়েটাকে নিয়ে না যে মিঠাই করেছিল, আমার বাবা আমাকে বলেছিল। আমি আমার বাবা বলার পরেই আমি রূপকদার সঙ্গে কন্ট্যাক্ট হয়, আমার রূপকদা আমাকে টোটাল গল্পটা শোনাই, তারপরেই সঙ্গীতের সঙ্গে আমার কথায়। ছবিটা একমাত্র একটা মানুষের জন্যই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবার হেল্প না থাকলে এই ছবিটা হয়তো হতো না। আর আমার আর্টিস্টের কথা আমি কিছু বলবো না, সঙ্গীত হিসাবে খুব হেল্পফুল। মানে আমি আর্টিস্ট হিসেবে সঙ্গে পাইনি সবকিছু ব্যাপার, সবকিছু সঙ্গীত হিসাব। মানে এই সমস্যাটা হচ্ছে, জানিনা তুমি এটা এইভাবে করো খুব ভালো হবে, জানিনা তুমি এটা করো, মানে টোটালটা আমাকে খুব ভালোভাবে গাইড করেছে। বুদ্ধদা, সুবিধা খুব হেল্প করেছে, আমাদের ডিরেক্টর রূপক দা, এখানে ঋষভ রয়েছে, আমাদের কুন্তল দা, টোটাল আমাদের মিউজিকটা করেছে কুন্তল দা। মানে আমি কি বলবো, মানে কুন্তল দা এভাবে আমাকে হেল্প করেছে। মানে রাত 3টার সময় আমি কুন্তল দাকে ফোন করছি, কিন্তু কুন্তল দা এই জায়গাটা কি এটা হচ্ছে? বলছে হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি আমাকে 4টে কিন্তু ফোন করো, কোনো অসুবিধা নেই। কুন্তল তুমি চলে আসো এদিকে, আজকে দিনই তোমাদের সঙ্গে আমার চাই। আমি বলি একটা কথা, যে 10ই জুন আমরা যে নামটা আমাদের ছিল, আমি সমিতি যখন গল্পটা অর্গানাইজ করি, সাথে তুমি 10ই জুন এই নামটা মানে আমাদের 10ই জুন নামটা নিয়েই পুরো কিন্তু গল্প, নামটা নিয়ে আমাদের টোটাল গল্প, বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। অমিত্রিষা, ভীষণ মিষ্টি লাগছে দেখতে তোমাকে, লুকিং ভেরি গর্জিয়াস। আর আমি একটু রিকোয়েস্ট করবো 10ই জুন এই ছবিটা নিয়ে এবার সৌমিত্রিষা কিছু বলবো। প্রথমেই বলি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিজেদের সময় মধ্যে টাইম বের করে আমাদের জন্য সময় দিয়েছেন, সবাই এসেছেন। আর সানিদার এই গল্পটা এবং রূপকদার এই যে চিত্রনাট্য রূপকদা লিখেছে, আমার মেইন রিজন হচ্ছে এই স্টোরিটা। কারণ স্টোরিটা আমার এত ভালো লেগেছিল যখন আমাকে শোনানো হয়। আর আমি সবসময় এই কথাটাই বলি যে আমি কাজ খুব চুজ করে করে করি, যে কোনটার মধ্যে আমি যেটুকু আমার অভিনয় দক্ষতা আছে আমি তুলে ধরতে পারবো, নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবো, নানান রকমের শেড থাকবে সেই চরিত্রে। তো আমি এরকমই একটা চরিত্র পেয়েছি প্রধানের পর বড় পর্দায়, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সানিদাকে, রূপকদাকে। আর আমার যারা কো আর্টিস্ট রয়েছে তারা তো সবাই খুবই দক্ষ, তাদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। আর সানিদা যেটা বলবে যে সৌমিত্রিষা সবকিছুতেই ছিল, সানিদা কিন্তু নিজেই সবকিছুতে ছিল। একজন প্রডিউসার যদি শুধু প্রডিউসারের মধ্যে থাকে তাহলে আর্টিস্টরাও তো আর্টিস্টের মধ্যেই থাকতো, কিন্তু সানিদা নিজেও হয়তো কোথাও কোনো প্রবলেম হচ্ছে, কিছু হচ্ছে, ও কিন্তু সেটা ভুলে গিয়ে কারোর কিছু দরকার ও সঙ্গে সঙ্গে সেটা নিয়ে গেছে। কখনো সানিদা কখনো ভাবেননি যে আমি প্রডিউসার তো আমি কাউকে বলবো তারপরে এই কাজটা হবে। তো যখন পুরো টিমটাই একটা পরিবারের মতন হয় এবং আমরা যতক্ষণ কাজ করেছি তখন যে কোনো কিছুই মানে সবাই সবার মতন করে সাজেশন দিয়েছি যে এটা এরকম করলে হয়, এরকম করলে হয়। আর 10ই জুন নামটা দেয় এমন কিছু ক্রেডিট নেই, তার কারণ হচ্ছে এই যে গল্পটা, এটার
এটার নামটা কিন্তু 10 জন হতোই, মানে আপনারাই করে দিতেন 10 জন। আর বেশি কিছু বলবো না, কারণ এটা একটা থ্রিলার স্টোরি, তো বেশি কিছু বললে কখন বলে ফেলবো, বেশি কথা বলতে বলতে আমি গল্প বলতে পারবো না। আর আমাদের গান যারা লিখেছে, আমার মনে আছে কুন্তলদার সাথে ফোনে কনফারেন্স হচ্ছিল, দুটো গান নিয়ে আমাদের একটু চলছে যে কোন গানটা হতে পারে। আমরা সবাই যেটা বললাম যে প্রোডাকশন হাউস খুবই আর্টিস্ট ফ্রেন্ডলি, তারা মতামতের মানে মতামত নেন আমাদের যে কোনটা ভালো লাগছে বলো। তো কুন্তলদাকে আমি আর সৌরভদা বলছিলাম যে কুন্তলদা এই গানটা একেবারে দিন আনে তো কাউকে, তো গানটাও অতটাই অসাধারণ, সেটা নিয়ে আমরা পরের বার যখন মিউজিক লঞ্চ হবে সেটা নিয়ে কথা বলবো। এটুকু বলতে পারি। অনন্যা খুব সুন্দর গেয়েছে, মানে যেটা আমার লিপে রয়েছে, খুব ভালো গেয়েছে। তো পুরো মিলিয়ে আমার এই যে বড় পর্দায় সেকেন্ড ছবি, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সবশেষে রাইদি, অসংখ্য ধন্যবাদ, তুমি আজকে হোস্ট করছো, অনেক কাছের মানুষ আমার। আর মিডিয়ার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা জার্নিতে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। এখানে মানে 10 জনে আমার চরিত্রের নাম ঈশান। তোমার চরিত্রের নাম কি? ঈশান। আর আমাদের এই ছবিতে যে গান গেছে সেও এসে গেছে, তার নাম কি বলো তো? ঈশান। Can we have a round of applause for Ishan and the Jora Bandari? Come on! Thank you so much. তো আমি বেশি কিছু বলতে চাই না। ঈশানের চরিত্রটা করে আমার খুবই ভালো লেগেছে। সানিদা প্রচুর হেল্প করেছে আমাকে, আমার অনেক শিডিউলে একটু গোলমাল ছিল, সেটাও সানিদা প্রচুর হেল্প করেছে। আমার একদিন হয়তো শুটিংই করতে পারিনি, সেগুলো না হয় পরের কথা পরেই হবে। তো যেটুকু সময় আমি এই পুরো টিমটার সঙ্গে কাটাতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। এতে সবার সাথে কাজ করে প্রত্যেকটা মানুষ খুব ভালো। আর আমি চাইবো 10 জন আরো ভালো হোক। আর সৌরভদা, সৌমিত্রিষা, সবাইকে অভিনন্দন, খুব ভালো হবে। ধন্যবাদ। আমি একটু অনন্যার কাছে যাব এবং ইউ লুকিং ভেরি গর্জিয়াস আই মাস্ট সে। এবং এই ছবিতে মিউজিক হ্যাজ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন আমি যেটা পেয়েছি। সো আমাকে যদি একটু বলো যে এই ছবির কাজটা সম্পর্কে। এই ছবির যা মিউজিক হয়েছে তার আমি জাস্ট একটা গান গেয়েছি, পুরো মিউজিকটাই করেছে কুন্তলদা। আর আমি ঈশানদার সাথে, আমি আর ঈশানদা মিলে একটা গান গেয়েছি কুন্তলদার সুরে, আর সুব্রত বারিশপাড়ার লেখায়। তো আমরা খুবই এক্সাইটেড যে এই সিনেমাটা রিলিজ করছে জানুয়ারিতে। তো আপনারা সকলে দেখবেন, সকলকে অনুরোধ করব, খুবই ভালো, খুবই এক্সাইটিং একটা মুভি আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুবই আপ্লুত, থ্যাংক ইউ সান ভেঞ্চার্সকে, সৌমিত্রিষাদিকে এবং সবাইকে, সবার টিমের সবাইকে যারা যারা মনে করেছেন যে গানটা ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে যারা আছেন আজকে উপস্থিত হওয়ার জন্য। আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কুন্তল আর ঋষভের কাছে, তোমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। ঋষভ, সরি ভাই। হ্যাঁ, আমাদের 10ই জুন শুধুমাত্র কিন্তু একটা তারিখ নয়। 10ই জুন এমন একটা গল্প বলে, এমন একটা দিনের গল্প যেখানে বেশ কিছু চরিত্রের উদ্ঘাটন হয়। যেমন 10ই জুন কিছু অতীতের উত্তর দিয়ে যায়, আবার তেমনি 10ই জুন কিছু ভবিষ্যতের প্রশ্ন রেখে যায়। এবার যখন ছবিটা দেখবেন, প্রতিটা জায়গায় এমন মোচড় আছে যে গল্পটা বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। প্রতি মুহূর্তে একটা করে মোচড় আছে। ছবি দেখলে জানা যাবে যে অতীতের কি ঘটেছিল, কার সাথে ঘটেছিল এবং তার উত্তরটা কিভাবে পাওয়া যাবে। এবং ভবিষ্যতে যে প্রশ্নটা রেখে যায়, সে কে, কিভাবে সে প্রশ্ন রেখে যায় এবং আদৌ কি সেই প্রশ্নের উত্তর ছবির শেষে পাওয়া যায়। এটাই হচ্ছে গল্পের মূল। একটা সাসপেন্স ড্রামা, একটা প্রতিমূর্তি সাসপেন্স আছে এবং ছবির শেষটাও চমক আছে। সেটা সবসময় আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। আমি আশা করবো এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, এটা অবশ্যই একটা বড় পর্দার ছবি, বড় পর্দায় রিলিজ করবে এবং যতটা উৎসাহ নিয়ে আপনারা সাউথের ছবি বা বড় বাংলা ছবি দেখতে যান, এতটুকুও ঠকবেন না, নিজেরা দেখে বিচার করবেন। এই ছবি কিন্তু সত্যি বড় পর্দার ছবি এবং দেখার মতন। আপনারা দেখে বা ট্রেলার যে দেখবেন, ট্রেলার দেখে বিচার করবেন এবং অবশ্যই আমার মনে হয় সেটা আপনাদেরকে হলে আকর্ষণ করবে, দর্শকদের বলছি এবং আপনাদের মিডিয়াদের বলছি, আপনারা একটু এই ইয়েটা দেখবেন, প্রচারটা একটু দেখবেন। ওই ট্রেলারটা একটুখানি দেখানো হবে, আপনারা নিজেরাও জানাবেন আমাদের এখানে। আপনারাই এখন ডাইরেক্ট আছেন, আমরা আপনাদের থেকে জানতে পারবো যে কিরকম হয়েছে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকেও। এবং আমরা সবাই ভীষণভাবে উদ্গ্রীব ট্রেলারটা দেখবো বলে, তবে ভালো কিছু পেতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে। আমি একটুখানি বুদ্ধদার কাছে যাবো এবং আমি একটু ওনাকে রিকোয়েস্ট করি, আপনি একদম আসতে চাইছেন না, কথা বলতে চাইছেন না, অমুক করলে তো হবে না, আমাদেরও খুব কিউরিয়াসিটি হচ্ছে জানার জন্য, যদি একটু আপনার পার্টিকুলার চরিত্রটা সম্পর্কে একটু বলেন আমাদের। আমি খুব আপ্লুত যে আমি এরকম জায়গায় বসে আছি যেখানে আমার একটা ভেতরে অন্য অনুভূতি কাজ করছে যে রূপক মানে দাদা বলে তুই বলি ব্যালেন্স রাখার জন্য। রূপকের সাথে আমি অনেক কাজ করেছি, অনেক, কিন্তু রূপক পরিচালক, আমি উল্টো দিকে অভিনেতা, এটা আমার প্রথম কাজ। আমি সহপরিচালক থাকাকালীন রূপককে দেখেছি যে অসাধারণ ক্ষমতা রাখে একটা ছবি পরিচালনা। আমি এই কাজটা করতে গিয়ে সেটা পরতে উপলব্ধি করতে পেরেছি এবং খুব এনজয় করেছি। আমার বিশ্বাস আমাদের পুরো টিমটাই খুব এনজয় করেছি এই কাজটা করতে গিয়ে। কষ্ট হয়েছে আমাদের অনেক, কিন্তু সেই কষ্টটা কষ্ট মনে হয়নি কাজটা করার মুহূর্তে। আমরা সবাই খুব আনন্দে কাজটা করেছি এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রডিউসার মহোদয়দের। তারা ভীষণই ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, মানে ভাবা যায় না, এত সহজ সরল করে আমাদের সাথে মিশে আমাদের সাথে কাজের সহযোগিতা করেছে। মানে এমন হয়েছে যে আমি একটু জল চেয়েছি, আমি তারপরে জল এনে আমায় দিচ্ছি। এইরকম ভাবে একটা ফ্যামিলির মতন করে কাজ করেছি, খুব কষ্ট করে এবং ভীষণ মজা করে। কাজটা কেমন হলো সেটা তো যেদিন রিলিজ হবে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, বলবেন। তবে আমাদের তো একটা কনফিডেন্স থাকে, সেই কনফিডেন্স লেভেল থেকে বলছি অসাধারণ একটা ছবি হতে চলেছে 10ই জুন। এটা আমি হলফ করে বলতে পারি। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার বড় ভালোগুলো না আসে না। যতটুকু বলেছেন তাতে আরো কিউরিয়াসিটিটা বেড়ে গেছে। আমরা আরো 10ই জুন দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি, 10ই জানুয়ারির জন্য, কারণ 10ই জানুয়ারি রিলিজ করবে এই ছবিটা। থ্যাংকস টু সান ভেঞ্চার্স যে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য এবং একটা সুন্দর অ্যাসোসিয়েট হওয়ার জন্য। বেসিক্যালি একটা রোমান্টিক সং যেটা বানাই, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ঈশান আর অমরনাথ গিয়েছে বলে গানটা আরো ভালো সুন্দর হয়েছে। আর লিরিক্স লিখেছেন হচ্ছে বারিশ, মানে অ্যাজ ইউজুয়াল নিজের মানে রোমান্টিসিজম যে লেখাটা সেটা বারিশ ছাড়া এখন আর কেউ ভালো লিখতে পারে না। আর অন স্ক্রিন যারা আছেন তো ওদের সাথে দেখানোর পরে মানে গানটা আরো ভালো লাগবে আশা করি। তো রিলিজ হোক, তারপরে লোকরা জান করবে কেমন হচ্ছে গানটা। মানে একটা কৌতূহল ছেড়ে দিল আর কি, যে যাতে সবাই দেখে এবং তারপরে বলে। তবে আমি একটা কথা রিকোয়েস্ট করবো সবাইকে, যে ট্রেলার সেন্টেন্স দিয়ে এসো, আমরা তোমার কথা শুনতে চাই। কোনো ব্যাপার না, এই প্রজেক্টে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে। আর কৌতূহলের সাথে তোমার একটা আমাদের অনেক পুরোনো আমরা পার্টনার ফ্রেন্ডস, তো এই গানটা এটাই রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা শুনবেন। ভালো গান, ভালো ছবি, ভালো একটা চেষ্টা সবাই মিলে করেছি। আর গানটাকে স্প্রেড করবেন, সবাইকে শোনাবেন, আপনারাও রিলস বানাবেন। আর বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।